भी है खबर, मुझको भी है पता। नमस्कार बंधुरा, केमन आছো সবাই? आशा करी सबाई खूब भालो आছো। सुष्मितास ब्लगे आरो एकटी नतून भिडियोर साथे तोमादेर सकलके अनेक अनेक वेलकाम। तो बेश कयेकदिन तो ब्लग शेयर करा हयनि, तो आज के एक सुनिकार एक छोट्ट मामार अन्नप्राशन, तो सेखाने आमरा जाबो। देखते पाচ্ছি रेडी हये निয়েছি। तो अनेक दिन पर तुम्हारे साथे ब्लग शेयर करते पारे आमारो भालो लागছে, कारण आमार चैनलटाते एकदमই মানে সেই বসে গেছে, মানে ভিডিও না দিয়ে দিয়ে। तो ভাবলাম আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখো মানে ভিডিও করতে শুরু করে দিয়েছি। প্রথমেই রেডি হওয়া থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো এই শাড়িটা পরে নিয়েছি, এই শাড়িটা আজকে ফার্স্ট করলাম। আর এখন দেখেছো সুনিকাকেও রেডি করিয়ে দিলাম। আর যা গরম পড়েছে ভাবলাম সুনিকাকে বার হয়ে যাওয়ার সময় রেডি করাবো, আমরা রেডি হয়ে যাওয়ার পরে। আর আমার ড্রেস আর সুনিকার ড্রেস দেখো ম্যাচিং হয়ে গেছে। আমি এই ড্রেসটা তো বললাম যে আমার এই শাড়িটা আমি আজকে ফার্স্ট টাইম পরলাম। আর সুনিকার এই ড্রেসটা ওর কালীগঞ্জের বড় মামি দিয়েছিল পুজোতে, তো তারপরে আর পরানো হয়নি, একটু বড় ছিল। তো ভাবলাম আজকে পরিয়ে নিয়ে যাই। আর সাথে আরেকটা হালকা ড্রেসও নিয়ে গেছিলাম, যে যদি খুব গরম লাগে ঘেমে যায় তাহলে ওখানে গিয়ে আমি আবার চেঞ্জ করিয়ে দেবো। তো যাই হোক আর চেঞ্জ করাইনি, ওটাই পরেছিল। তো এখানে দেখো আমরা পৌঁছেও গেছি। আর সামনেই বেলুন দেখে ও বাড়ির থেকে বলেই গেছিলো যে বেলুন নেবে আর কেক কাটবে। তো আমি বলছি কেক তো কাটবে না, শোনো তোমাকে বেলুন দেবো। ও বেলুন নিয়ে খেলতে খুব ভালোবাসে। তো তারপর এখানে পৌঁছেই দেখো মোমো নিয়ে নিলাম। এখানে স্টলে ছিল, মোমো স্টল ছিল, তারপর মকটেল ছিল, ফুচকা, নিচে ফুচকা ছিল, তারপর আইসক্রিমের স্টল ছিল। আর এখানে আমি মোমোটা নিয়ে নিলাম। মোমোটা খেতে না খুব সুন্দর হয়েছিল। আর তারপরে মোমো খাওয়ার পরে তারপর দেখো ওখানে মকটেল নিতে চলে এসেছি। আর সুনিকাও কিন্তু খুব মজা করে ও মানে সমস্ত কিছু খেয়েছে। দেখো এখানে এক গ্লাস পুরো মকটেল ও নিজের মতো করে স্ট্র দিয়ে টেনে নিজে খেয়েছে। মা ধরছে বলছে তুমি ছেড়ে দাও, আমি ধরে খাবো। তো এখানে মায়ের কাছে বসেছিল, মাই ওকে মকটেল খাওয়াচ্ছিল। কি করবে, ও তো মানে ছাড়বে না, ও খাবেই। আর তারপরে ভাবলাম যে আমিও এক গ্লাস খেয়ে নিই। আর সুনিকার বাবা না এখনও এসে পৌঁছায়নি, সুনিকার বাবা পড়ানো ছিল। তো বলে ঠিকানা বলে দিয়েছি। তারপর ওর বাবা আসলে আমি ওর বাবাকে মকটেল খাওয়াবো। তারপর এখানে দেখো যার রাইস সেরিমনি তাকেও দেখিয়ে দিলাম। ও তো গরমে মানে কান্না করছে না, এটাই অনেক। দেখো চুপ করে রয়েছে, কতটা কিউট। আর ও কান্না করছে না, চুপচাপই ছিল। কিন্তু গরমে তো ওরও ভালো লাগছিল না, কারণ মানুষজনের ভিড়ে। তো এখানে দেখো আইসক্রিমও নিয়ে নিলাম। তাহলে প্রথমে মোমো খেয়ে নেওয়ার পর মকটেল খেয়ে নেওয়ার পরে তারপর এখানে আইসক্রিমও খেতে বসে গেছি। আর সুনিকা দেখো ও আইসক্রিম খাচ্ছে, ও আইসক্রিম আর মকটেলটাই শুধু খেয়েছিল, তাছাড়া তো ভাত টাত খেতে পারে না, কারণ ও তো সেই ডাস্ট ছাড়া খেতে পারে না। তো তার জন্য ও আইসক্রিমটা আর এই মকটেলটাই খেয়েছিল। তারপর এখানে সবাই মিলে বসেছিলাম, গল্প টল্প করা হচ্ছিলো। আর সুনিকা বেলুন নেবে বলে খুব কান্না করছিল। তো বেলুনে কেমিক্যাল থাকে বলে ওখানে বেলুন দেওয়া হচ্ছিলো না, যে ওই হাত গালে দেবে, তো বাড়ি যাওয়ার সময় শুধু ওকে দেবো। তো তারপরে বললো যে ফোন চালিয়ে দিতে, একটুখানি 5 মিনিট ফোন দেখবে। আর আমরা এখানে খেতে বসে গেছি। তো তোমাদেরকে মেনুটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ছিল পরিশোধিত জল, চিকেন স্যাটে, স্যালাড, সস, রাধাবল্লভী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, চিপস। তো পুরোটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো প্রথমে চিকেন স্যাটেটা দিয়ে দিয়েছিল। আর চিকেন স্যাটেটা আমি আর মা হাফ হাফ করে খেয়েছিলাম। আর এখানে রাধাবল্লভী নিয়েছিলাম, মা আবার খেলো না, হাফ আমাকে দিয়ে দিল। তারপর এখানে দেখো এখানে ফটোশ্যুট চলছিল। এখানে চলে এসে একটু আমিও ভিডিও করে নিয়েছিলাম, যে যাতে আমার একদম পুরো মানে একটা পুরোপুরি ব্লগ দিতে পারি, একদমই ছোট না হয়ে যায়। আর গরমে সবারের অবস্থাই খুব খারাপ, দেখো ঘেমে ঘেমে একদম পুরো স্নান করার মতো অবস্থা। আর এই যে পুচকুর মা কাকিমাই হয়, আর এখানে সুনিকা এই যে ছোট্ট মামা। তো যাই হোক বলতে বলতে সুনিকা পাপাও চলে এসেছিলো। তারপর একসাথে সবাই খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখানে দেখো সুনিকা মকটেল খাচ্ছিল ওর পাপার সাথে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।